মেহেরপুর গ্রামে এক জমিদার থাকত, যার নাম ছিল মহেশ। মহেশ জমিদারের বাড়িতে অনেক পুরাতন আসবাবপত্র ছিল। একদিন তিনি সেই আসবাবপত্রগুলো বিক্রি করে দেওয়ার জন্য একজন লোককে ডাকলেন। লোকটির নাম ছিল রামু। ঘড়িটি ও খাটটি বিক্রি করতে চাই আমি, কত টাকা দিবি? আগে জমিদার বাবু, ঘড়িটির জন্য আমি 3,000 টাকা ও খাটটির জন্য আমি 2,000 টাকা দিতে পারবো, এর বেশি আর দিতে পারবো না বাবু। আচ্ছা ঠিক আছে, তাই নে। এরপর রামু জমিদারকে টাকা বুঝিয়ে দিয়ে জিনিসগুলো তার দোকানে নিয়ে গেল। আমার মামা ছিল একজন শখের মানুষ। তিনি পুরাতন জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসে। এজন্য প্রতিনিয়তই তিনি রামু দোকানদারের দোকানে যেত। তাই আজও সে তার দোকানে যায়। কি হে রামু ভাই, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য একটা জিনিস এনেছি। তোমার পেছনে দেখো, ওই একটা দেয়াল ঘড়ি, অনেক পুরনো। ঘড়িটা দেখার সঙ্গে সঙ্গেই তো আমার পছন্দ হয়ে গেল। তা রামু ভাই, ওই ঘড়িটার দাম কত? আমার জন্য মাত্র 3,500 টাকা রাখবো। তারপর মামা 3,500 টাকা দিয়ে ঘড়িটি কিনে এবং ঘড়িটিকে বাড়িতে নিয়ে আসে। ঘড়িটি মামা তার ঘরের পাশের একটা ঘরে রেখে দেয়। সেদিন মামা ঘড়িটি রাখা যে ঘরে ছিল সেই ঘরেতেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 8টার দিকে ঘড়ি থেকে অ্যালার্ম বাজতে শুরু করে। তার সঙ্গে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। মামা ঘুম থেকে জেগে ওঠে এবং বসে পড়ে। কিছুক্ষণ পরে সব কিছু আবারও শান্ত হয়ে যায়। এ ঘটনার কয়েকদিন পর আমি মামার বাড়ি যাই। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ও মামা অনেকক্ষণ ধরে গল্প করি। গল্প শেষে আমি ওই ঘরেতে ঘুমাতে যেতে চাই, কিন্তু মামা আমাকে সেই ঘরে যেতে বারণ করে। আমি মামার কোনো কথা না শুনে একাই চলে যাই সেই ঘরে ঘুমাতে। ঘড়িতে যখন 8টা বাজে তখন হঠাৎ করে ঘড়িটিতে অ্যালার্ম বাজতে শুরু করে, তার সাথে ওই কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে ঘরের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে যাই এবং দেখতে পাই যে ঘড়িটা কাঁপতে শুরু করেছে। হঠাৎ ঘড়ি থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। কি বিভৎস চেহারা!
যা দেখলে গায়ে রক্ত হিম হয়ে আসে। হঠাৎ করে আমার কিছু সামনে এসেই সেই বীভৎস প্রেতাত্মাটি মিলিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যাই। পরে মামা আমার চিৎকার শুনে এসে আমাকে তার ঘরে নিয়ে যায়। সকাল হলে আমি মামাকে সব কথা বলি। তারপর তিনি সেই ঘড়িটি আবার সেই রামু দোকানদারের কাছে ফেরত দেয়। ঘড়িটি সম্পর্কে জমিদারকে জিজ্ঞাসা করলে জানা যায় যে জমিদারের এক মেয়ের পছন্দের ছিল সেই ঘড়িটি, কিন্তু সেই মেয়েটি ছোটবেলায় একটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এজন্য রাত ৮টার দিকে ঘড়িটি থেকে সেই মেয়েটির কান্নার আওয়াজ আসতে থাকে।